হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে রবিবার, তো মেয়ে যেহেতু ছুটি, বলেছিলাম যে মেয়ের ছুটি থাকবে সেই দিন ঠাকুর ঘরটা পরিষ্কার করতে লাগবো। তো আজকে রান্না বান্না তো হয়ে গেছে, কোনো রকমের রান্না করে নিয়েছি, তো তারপরে এখন ঠাকুর ঘর পরিষ্কার করতে লেগেছি। কারণ রান্নার দিকে বেশিক্ষণ থাকলে না, তখন এই কাজগুলো আর হবে না। সেই জন্য রান্না ঝটপট ঝটপট করে নিয়েছি। এখন সব কিছু বারটার করে দিয়েছি। এদিকে মেয়েকে বললাম ওই নিচেটা পরিষ্কার করে মুছে দিতে, তো মেয়ে মুছে দিয়েছে। এবার ওখানটা শুকিয়ে গেলে সব আবার জায়গায় জায়গায় সব রেখে দিতে হবে। তো চলো এখন ওই শুকিয়ে গেছে কিনা দেখে নিই। যদি শুকিয়ে গিয়ে থাকে তাহলে জায়গায় সব জিনিসগুলো রেখে দিতে হবে। এই দেখো ঘরের কি অবস্থা দেখেছো, সব কিছু বার করে নিয়েছি একবারে ঠাকুর ঘর থেকে। চলো, এই যে নিচেটা মেয়েকে দিয়ে ভালো করে মুছিয়ে নিয়েছি, ফিনাইল টিনাইল দিয়ে ভালো করে মুছে দিয়েছে। এবার এটা শুকায়নি এখনো পর্যন্ত, শুকিয়ে গেলে তো এখানে এবার জিনিসগুলো সব রেখে দেবো। দেখো বন্ধুরা, ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে, সব জিনিসগুলো সব জায়গায় রেখে দিয়েছি। মুছে টুছে সব কিছু পরিষ্কার করে সব জিনিস রাখা হলো। এবার এখন এই ঘরটারগুলো মানে নোংরা যে ঢুকেছিল সেগুলো করা হয়নি, কি বলে, ঝাড়ুটা দেওয়া হয়নি, সেগুলো এখন দেবো। তো সেগুলো দিয়ে তারপরে চান টান করবো। তার আগে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। এবং খিদেও পেয়ে গেছে, একবার তো চান করেছি মনে করো, মেয়েও চান করে নিল, ওর মোছামুছি হয়ে গেছে, তো বললাম চানটা করে নে। তো চান করা হয়ে গেছে, হাজব্যান্ডও চান করে নিয়েছে সকালে। তো সবাই তো তারপরে আর একবার করে করবেই, কারণ যেহেতু এই নোংরা টোংরাগুলো করা হয়েছে, ধুলো টুলো গায়ে লেগেছে। তো আগে খাওয়া দাওয়া সারবো, তারপরে আবার চান করবো। তো চলো ঝটপট দেখিয়ে দিই তোমাদের রান্নাগুলো। দেখো, এখানে আছে মুসুরির ডাল, আর এখানে আছে আলু সিদ্ধ, আর যার খাবারে আলু ভাজা করেছিলাম সেই আলু ভাজাও রয়ে গেছে একটু। আর দেখো এটাতে আছে মাছের ঝোল, এই যে, আর এখানে ভাত আর মেয়ের জন্য ডিমের অমলেট। এই হচ্ছে আজকে রান্না, কারণ বেশি কিছু রান্না করতে গেলে তাহলে ওদিকের কাজ হতো না, সেই জন্য আজকে বেশি কিছু করিনি। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে বাকি কাজকর্মগুলো করবো। এখন গ্যাসটা তো পরিষ্কার হয়নি। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তোমাদের তখনই বললাম যে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে সব কিছু পরিষ্কার করবো। এই যে রান্নাঘরের গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করা হয়নি, তারপরে ঘরের মেঝে টেজেগুলো পরিষ্কার করতে হবে, সেই সবগুলো করবো। সেই জন্য দেখলাম আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ খিদে পেয়ে গেছিলো। তো সেই জন্য খাওয়া দাওয়া করে নিলাম। একদম সব কিছু পরিষ্কার করে আবার গায়ে জল দেবো। তো কারণ ট্যাঙ্কির জল একবারে গরম হয়ে গেছিলো, নিয়ে এইমাত্র আবার দেখলাম জল শেষ হয়ে গেছে, তো জল চালালাম। আর এদিকে বাইরে কাপড় জামাগুলো মেলা আছে, সেগুলো তুলে নিয়ে আসতে হবে। তুলে এনে শুকিয়েই মনে হয় গেছে, যা রোদের তাপ, তো শুকিয়েই যাবে। তো সেগুলো এনে ভাঁজ টাজ করতে হবে। তো চলো এখন এগুলো ফটাফট ফটাফট করে নিই, তারপরে সব ঘরে মেঝেগুলো ঝাড়ু দিতে হবে। সব যেন নোংরা নোংরা লাগছে, এখন ভালো করে পরিষ্কার করতে হবে। আর মেয়ে তো এখনো পর্যন্ত ঘুমায়নি, মেয়ে শুধু আমাকে ডাকছে মা এসো এসো করে। এখন আমার তো কাজের এখন শেষ নেই, এখনো অনেক কাজ আছে। এই গ্যাস পরিষ্কার করব, তারপরে মনে করো ঘরের মেঝেগুলো পরিষ্কার করব, কাপড় জামাগুলো সব তুলে নিয়ে আসবো, সেইগুলো ভাঁজ করব, গায়ে জল টল দেবো। ভাবছি শ্যাম্পু করব, কারণ চুলে প্রচণ্ড চিট হয়ে গেছে, সেই জন্য ভাবছি নোংরা টোংরাও পড়েছে, তো একবারে চুলটা শ্যাম্পু করব। তো দেখি এখন কত দূর কী হচ্ছে। তো মেয়েকে বললাম তুই ঘুমা, আর এই গরমে ঘুমাবে কি, অতিরিক্ত গরম, যা ঘাম হচ্ছে বাপরে বাপ। তো এই গরমে ঘুমানোই অসুবিধা, আর যা রোদের তাপ বাপরে। এখন তো জানলা যা খোলাই যাচ্ছে না, দেখো না এই দিক দিয়ে, দেখো কিরকম রোদের দেখে বুঝতে পারছো কিনা জানি না, অতিরিক্ত রোদ। তো চলো আমি এখন এই কাজগুলো সেরে নিই, তারপর আবার পরে আসছি।
শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন সন্ধ্যের সময় সন্ধ্যে টন্ধে জ্বালা হয়ে গেছে। তো এখন আমরা তিনজনে বেরোচ্ছি একটু বাজার দিকে। টুকিটাকি ওই কেনা টেনা আছে, বালিশের কভার টভার এইসবগুলো। তো সেই সবগুলো কিনে কেটে আনি। আর যা গরম, ঘরের ভিতরে থাকতেও ইচ্ছে করছে না। বাইরে তো হাওয়াও দেয় না, কিছু না, তাও বেরোলে যদি একটু গাড়িতে হাওয়া টাওয়া লাগে গায়ে, তো ঘরের ভিতরে থাকতে পারা যাচ্ছে না, এত গরম। আবার তো ঘরে যখন ঢুকবে জানলা দরজাগুলো সব বন্ধ থাকবে, আরও বেশি ভ্যাপসানি গরম। তো চলো, তিনজনে এখন রেডি হয়ে গেছি, এখন বেরোনো যাক। ওখানে গিয়ে যদি সম্ভব হয় শেয়ার করার তাহলে শেয়ার করবো, নাহলে ঘরে এসে তখন দেখাবো যদি কিছু কিনে এনে থাকি। তো চলো এখন বেরোনো যাক। দেখো বন্ধুরা, আমরা বাজার থেকে চলে এসেছি আর এসে একদম খাওয়ার নিয়েও বসে গেছি, কারণ খিদেও পেয়ে গেছে, রাতও হয়ে গেছে, 11টা বেজে গেছে। তো চলো এখন আজকে রাতে খাবারে কি আছে চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, আজকে রাতে নুডলস বানিয়ে নিলাম আর রুটি বানাইনি আজকে। আজকে এইটাই রাতের খাওয়া। তো চলো, ও সঙ্গে জিলিপি আছে। এই দেখো, এর মধ্যে এই জিলিপি আছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সামনে। আর এইদিকে কাপড় জামা যেগুলো ভিজানো সব ভিজিয়ে টিজিয়ে দিয়ে এলাম, ভিজিয়ে টিজিয়ে রেখে এখন তোমাদের সামনে এসেছি। যে সন্ধ্যাবেলায় একটু বাজার দিকে বেরিয়েছিলাম, তো বললাম না অল্প স্বল্প জিনিস কেনাকাটি করা আছে। তো যেগুলো কেনাকাটি করার ছিল সব কিছু কেনাকাটি করা হয়নি, কারণ এত ভিড় দোকানে বিল করতে করতেই একদম অবস্থা খারাপ। তো সেই জন্য সব দোকানে যাওয়াও হয়নি, কেনাকাটিও করা হয়নি সব দোকানে। ওই যেগুলো অল্প স্বল্প কিছু কেনাকাটি করা হয়েছে, তা চলো সেগুলো তোমাদের দেখিয়ে দিই। প্রথম কী কী কেনাকাটি করা হয়েছে। প্রথমে দেখো, তিনটে বালিশের কভার কেনা হয়েছে। এই কালারের আমার আছে, কি বলে, বেড কভার আছে, সেই জন্য দেখলাম যে এই কালারের তাহলে এই নিই, তিনটে বালিশের কভার নিই। আর গ্রে কালারটা ভেবেছিলাম নেব, সাদার উপরে গ্রে কালারের যে বেড কভারটা সেই কিনে নিয়ে এসেছি, সেটা ভেবেছিলাম নেব, কিন্তু দেখলাম ওটা এখন থাক, আগে এটাই তাহলে, এটা নতুন আছে বেড কভারটা, এটাই যখন বিছানার মধ্যে পুজোর সময় পাতবো তাহলে এইটাই নিই। তো এটাই নেওয়া হয়েছে। এই যে তিনটে একই কালারে, অনেকটা বেড কভার এটার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে কালারটা। তো কারণ সেট নিলেও যে দোষ হয়ে যায়, একটাই ওই দুটো বালিশের কভার পাওয়া যাবে, হয়তো একটা পাশ বালিশে পাওয়া যাবে, তিনটে তো মাথার বালিশে পাওয়া যায় না। সেই জন্য এখন সেট ছাড়াই বেড কভার কেনা হয়। সেই জন্য বেড কভার আছে, তো এই কালারের তিনটে বালিশের কভার একসঙ্গে নিয়ে নিয়েছি একই রকম। এই হলো। আর নেওয়া হচ্ছে গিয়ে এই যে একটা জামা প্যান্টের পিস, এই দেখো জামা প্যান্টের পিস এই নেওয়া হয়েছে। আর এটা খুলে তোমাদের দেখালাম না। আর মেয়ের জন্য নেওয়া হয়েছে, এই দেখো মেয়ে পরে দেখে নিয়েছে, তো নিয়ে উল্টো করেই রেখে দিয়েছে, দেখেছো। যাই হোক, এই একটা লেগিংস আর একটা কালো রঙের, একটা নীল রঙের, একদম নেভি ব্লু কালারের। এই যে এই একটা লেগিংস কালো রঙের। আর এখন আবার লেগিংসগুলো হচ্ছে দেখেছো, এই যে দড়ি আছে, একদিকে ভালো। তো এই একটা, এই দেখো লেগিংস কালো রঙের এটা। আর নেওয়া হয়েছে এই একটা লেগিংস, এটা ব্লু কালারের, নেভি ব্লু, এই যে এই একটা।
কারণ এটা স্কুল ড্রেসের সঙ্গে ওর হয়ে যাবে। তো এই একটা নেওয়া হয়েছে। শীতের সময় তো লাগবেই না, সেই জন্য একবারেই তাহলে নিয়ে নেওয়া হলো। তাহলে পুজোতে পরবে, তারপরে তো স্কুলে লাগবেই। তো এই একটা, আর একটা টপ মেয়ের খুব পছন্দ হয়েছিল, তো সেই টপটা নিয়েছে। তো চলো দেখাই তোমাদের। এই দেখো পরে টোরে কীরকম করে রেখে দিয়েছে, দেখো এই যে এই যে এই দেখো এরকম দেখেছো, পিছন দিকটা একটু লম্বা আর সামনের দিকটা একটু ছোট, দেখেছো কাটাটা, হ্যাঁ এইরকম। যাই হোক, হ্যাঁ আর এটা কালারটা তোমাদের ইয়েতে বোঝানো যাচ্ছে না, একদম সে কীরকম শ্যাওলা শ্যাওলা কালারটা, হ্যাঁ এই ক্যামেরাতে ওরকম আসছে না। যাই হোক, এই একটা নিয়েছে টপ, এই যে ফুল হাতা, ছেলেদের মতো নেই এটা শার্ট, এটা কিন্তু এটা পুরোপুরি লম্বাই নয়, এরকম টাইপের, এরকম ফুল হাতা, বাস এই নেওয়া হয়েছে। আর কি, ও আমি যে শাড়িটা কিনেছি সেই শাড়িটার ব্লাউজ পিস আছে, কিন্তু ব্লাউজ পিস তো করানো হয়নি। তো কি করব, তো ওই ব্লাউজ পিসটা নিয়ে গেছিলাম ওই ম্যাচিংয়ে ব্লাউজ কেনার জন্য, কিন্তু একদম হুবাহু ওই কালারের পাইনি। তো আপাতত এরকম। তো এ বাবা, তোমাদের তো দেখাচ্ছে একদম ডিপ পিঙ্ক কীরকম টাইপের আসছে। না না, ক্যামেরাতে যেটা দেখাচ্ছে ওই রকম কালার নয়, ওই রকম নয়, কালচে কীরকম ধরনের। যাই হোক, তোমাদের বোঝাতে পারছি না কালারটা, কারণ ক্যামেরাতে অন্য টাইপের, একদম সেই রানি না কীরকম কালার চলে আসছে, ওরকম না, কালচে কালচে একটু, এই কালারটা। তো এটা সেই কি বলছে, জামদানি ধরে, দেখো না এরকম যে প্রিন্ট কীরকম আছে ওরকম। তো আমি যেটা নিয়ে গেছিলাম ব্লাউজ পিসটা পুরোপুরি ওই রকম কালারের পেলাম না, কারণ ওটা দুটো সুতোরই করা আছে, কালার ম্যাচ করা আছে, তো নিয়ে ওই রকম কালারটা আসছে না। তো আপাতত এইটাই সেই জন্য নেওয়া হয়েছে, কারণ ওইটা দরকার পড়লে পরে তখন বানিয়ে নিতে হবে। আর ওইটা বানালে একদিকে ভালো হবে, কারণ পাড়টা হাতের কাছে এখানে পাড়ে ডিজাইন করা আছে যেহেতু, তো সেই জন্য বানালে ওই ব্লাউজটা ভালো হবে। তো দেখি পরে তাহলে ওটা বানিয়ে নিতে হবে, এখন তো দেওয়াই যাবে না, কারণ এখন দিলে একদম গড়বড় করে দেবে, সেই জন্য এখন দেবো না, পরে অন্য সময় করে তখন দেওয়া যাবে। তো এইগুলোই কেনাকাটি করা হয়েছে, আর কিছু না। আরও কিছু টুকিটাকি কেনাকাটি করার কথা ছিল, কিন্তু হলো না, সময়ের অভাবে হলো না। তো চলো, আর কিছু দেখানোর নেই। সকালে তো দুপুর দিকে তো করলাম, ঘরটা গুছাগাছি, ঠাকুরঘরটা পরিষ্কার করে সন্ধ্যাবেলায় গেলাম এই টুকিটাকি কেনাকাটি করতে। এসে একদম খাওয়াটাও ভালো হয়ে গেল, আজকে রাতে খাওয়াটা আমি বলেই গেছিলাম যে এসে আর রুটি বানাবো না, এসে ওই নুডলস বানিয়ে দেবো, সবাই মিলে তাহলে নুডলস খেয়ে নেবে। এই হাজব্যান্ড বললো বেশ ঠিক আছে তাই হবে। তো এসে একদম হাত পা ধুয়ে চেঞ্জ করে নুডলস বানিয়ে দিলাম, বসিয়ে দিয়েছিলাম, একদম গরম গরম নিয়ে সবাই মিলে খেতে বসে গেলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।